অটো এলপিজিতে যুদ্ধের আগুন। 7 দিনের মধ্যে 13 টাকা বাড়লো অটো এলপিজির দাম। দাম বাড়লেও পাম্পে এলপিজি না পাওয়ার অভিযোগ সামনে আসছে। 7 দিনের মধ্যে 13 টাকা বাড়লো অটো এলপিজির দাম। অটো এলপিজিতে যুদ্ধের আগুন, দাম বাড়লেও পাম্পে এলপিজি না পাওয়ার অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরেও সমস্যা মিটছে না। দীর্ঘক্ষণ লাইন দিয়েও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন চালকরা। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিৎ থেকে একবার জানবো। বিশ্বজিৎ, এই যে 7 দিনের মাথায় দাম বাড়া, অর্থাৎ গোদের উপর বিষ ফোড়া, তিতি বিরক্ত হয়ে যাচ্ছেন অটো চালকরা, তাদের তরফ থেকে ঠিক কি অভিযোগ আসছে? একদমই, আমরা রয়েছি শোভাবাজারে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম একটি পেট্রোল পাম্পে, যেখানে এলপিজি অটোর গ্যাসের দাম বেড়েছিল। আর এই মুহূর্তে আমরা দেখছি সারি সারি অটো দাঁড়িয়ে রয়েছে, এবং যারা রয়েছেন অটো চালকেরা, একেতে তো দাম বেড়েছে, অসুবিধা কোথায় কোথায় হচ্ছে? অসুবিধে হচ্ছে, দেখুন এইখানে কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না। মানিকতলা পাম্প বন্ধ করে দিয়েছে। ওখানে যারা অটোওয়ালা, মুসলিম অটোওয়ালারা আসছে, আমরা ধরুন প্রায় 100-150 অটো দাঁড়িয়ে আছি। এবার মুসলিম অটোওয়ালার, আচ্ছা, ওদের একটা অটো ঢুকে আমাদের আগে গ্যাস দিতে হবে, এই নিয়ে ঝামেলা করছে। কতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, কোনো এ নেই। এদিকে দাম বাড়ছে, এদিকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেই অভিযোগটাই করছেন চালকরা। আলুর ফলন ভালো, কিন্তু ভালো দাম মিলছে না বলে অভিযোগ। তাই মাঠেই পড়ে রয়েছে সিঙ্গুরের আলু চাষিরা চাপে। হুগলির সিঙ্গুর, এখানে বিঘার পর বিঘা জমিতে আলুর চাষ, আর এই ফসলের ভালো ফলনেই বিপাকে আলু চাষিরা। অভিযোগ, বাজারে এবার আলুর দাম পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন হয়েছে যে চাষের খরচই উঠছে না, তাই মাঠেই পড়ে রয়েছে আলু। জমি আগাছায় ভরা, সব চন্দ্রমুখী জমি, সব জঙ্গল হয়ে পড়ে আছে। হয়তো 100 বস্তা আলু হবে, হয় 30 নাহলে 35,000 টাকায় বিক্রি করব। অথচ খরচা হয়ে গেছে প্রায় 50,000 টাকার কাছাকাছি। প্রতিদিন চাষিদের একটাই ডিউটি হয়ে গেছে, সন্ধ্যেবেলা গিয়ে চাপা দিয়ে আসা আর সকালবেলা খুলে ফেলা। খরচের মূল্যটাও আমরা পাই, তাতেও চাষিরা উপকৃত হবে, সেই জায়গা থেকে আমরা খুবই বঞ্চিত। সিঙ্গুরের কৃষকদের দাবি, 1 বিঘা জমিতে এবার প্রায় 50 কুইন্টাল আলু হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। সিঙ্গুরের বাজারে সেখানে 50 কুইন্টাল আলুর দাম 22,500 টাকা, অর্থাৎ 50 কেজির 1 বস্তা আলুর দাম 450 টাকা। সেখানে শিয়ালদা কোলে মার্কেটে 1 বস্তা আলুর দাম 1100 টাকা। অর্থাৎ সিঙ্গুরের থেকে কোলে মার্কেটে আলুর দাম দ্বিগুণের বেশি। অভিযোগ, এর কানাকড়িও পাচ্ছেন না কৃষকরা। তাই লাভ তো দূরের কথা, চাষের খরচ কিভাবে উঠবে তা নিয়েই চিন্তায় সিঙ্গুরের কৃষকরা। এবছর আমাদের ফলন খুব বেশি হয়েছে, যার জন্য ব্যাপারীরা কোনো মালই কিনছে না। মাঠের মাল মাঠেই পড়ে থাকে। চাষিদেরকে বলেছিল যে স্টোরে যদি ফেলা হয় তো ভরা হবে, কিন্তু স্টোরে আর ঢোকানোই যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেও আলুর ফলন ভালো, সেই আলু হিমঘরে রাখতে সমস্যা। অভিযোগ, বাইরের ব্যবসায়ীদের আনা আলু হিমঘরে রাখা হয়েছে, তাদেরটা রাখা হচ্ছে না। এ নিয়ে হিমঘরে বিক্ষোভ। বড় বড় ব্যবসাদাররা তারা কি করেছে, মানে 16 চাকা 18 চাকার গাড়ি করে আলু নিয়েছে, মানে পুরো ভিতর জাম করে দিয়েছে। তাহলে আলুগুলো, আমাদের মাঠের আলুগুলো খালি হবে কি? আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি, বড় গাড়ি এখানে ঢুকতে দেওয়া যাবে না, আমাদের চাষির মাল আগে ঢুকাতে হবে। পার কৃষক 70 প্যাকেট করে আলু কেনা হচ্ছে, এবং তার সাথে সাথে আমরা চাই যে রাজ্যের যে কোনো ব্যবসায়ী আলু যদি রাজ্যের বাইরে নিয়ে যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই। আলিপুরদুয়ারে কয়েকদিন দফায় দফায় বৃষ্টি, এতে আলু চাষের জমিতে জল। চিন্তায় কৃষকরা। ক্ষতিপূরণের দাবিতে তারা আলিপুরদুয়ার 1 নম্বর বিডিও অফিসের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করেন। মানে জল লাগছে, পচে গেছে, এই যে তুলির বাবার ধরে নাই। এখন এগুলোর এখন কি হবে, এখন কোনো উপায় নেই। মানে বস্তার দাম নাই বেশি, আলুর দাম নাই।
কোচবিহার 2 নম্বর ব্লকের গোপালপুর, বৃষ্টিতে এখানেও আলু চাষে ক্ষতি, জমিতে জমেছে জল। জলের নিচে পড়ে আছে, এমনি তার দাম নেই। বিঘায় 25 থেকে 30,000 টাকা খরচা, এখন বিক্রি হলে 10,000 টাকা হবে না। এই আছে কৃষকের পরিস্থিতি। নিউজ 18 বাংলা। সরকারি জমি দখল, গাছ কাটার প্রতিবাদ, তার জেরে প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হয় এমনটা অভিযোগ সামনে আসে গত ফেব্রুয়ারি মাসে। এই খবর দেখাই আমরা, আর আমাদের এই খবরের জেরে রুখবে সবুজ ধ্বংস জবরদখল। নিউজ 18 বাংলায় খবরের পর কড়া হাইকোর্ট, কোর্টের নির্দেশে বজবজের পূজালিতে পরিদর্শন। জমি জবরদখল, গাছ কাটা রুখতে পরিদর্শন, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও বিএলআরওর। সরকারি জমি দখল, গাছ কাটার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় গত ফেব্রুয়ারি মাসে। প্রতিবাদীকে মারধরের অভিযোগ, সেই খবর আমরাই দেখাই। নিউজ 18 বাংলার খবর দেখানোর পরেই পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, সরকারি জায়গায় গাছ কাটা ও সরকারি জায়গা দখল করার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। এই বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাকে ওখানে মারও খেতে হয়েছিল, 40 দিন এলাকা ছেড়েও আমাকে থাকতে হয়েছিল। আজকে আমি খুবই খুশি এবং আজকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে নিউজ 18 বাংলাকে। ওই সময় আপনারা আমার ওই নিউজটা চালানোর জন্য প্রশাসন ও সরকার নড়ে চড়ে বসে এবং সরকার পক্ষ থেকে এবং প্রশাসন পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।